হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা একটা জায়গায় যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, 7টা বাজে এখন। গাড়ি করে আমরা যাচ্ছি সব বন্ধুরা মিলে, মেয়ের নাচের ক্লাসের বন্ধুরা মিলে যাচ্ছি এখন আমরা নৈহাটির বড় মার কাছে। তো অনেকদিন থেকেই আমরা প্ল্যান করছিলাম যাবো বলে, তো হঠাৎই আমরা বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা করেছি, দেওয়া হয়নি, সময় পাইনি। তো আজকে ভিডিওটা আমাদের কাছে শেয়ার করলাম। গাড়ি করে যাচ্ছি, তো এত গরমের মধ্যে যাবো না বলেছিলাম, তো ওরা সবাই মিলে গাড়ি ঠিক করলো বলে যাওয়া হচ্ছে। ট্রেনে যাবো ভেবেছিলাম আমরা। ওইখানের এতগুলো রাস্তা, কোথায় কি জায়গার নাম আমি খুব একটা জানি না, তো তা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। দেখো যেতে যেতে আমরা গল্প করছিলাম। তো অনেকদিন থেকে ভাবছিলাম যাব, তো হঠাৎই ঠিক হলো এটা। তো আমরা 7 জন মিলে, বন্ধুরা মিলে মেয়েদের নিয়ে বেরিয়ে পড়লাম। যা গরম, তাই একটু সকাল সকাল বেরোনোর আরও চেষ্টা করেছিলাম। তো সবাই তো আলাদা আলাদা জায়গায় থাকে, তো এইভাবেই একটা একটা করে সব গাড়িতে উঠে যেতে যেতে দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। অনেকটা রাস্তা, এখন অনেক দেরি, সবে শুরু হয়েছে যাওয়া। যেতে যেতে প্রায় 3 ঘন্টার মতন টাইম লাগবে। এই যে হলো আমাদের বড় মা, দেখো সবাই সুন্দর, খুব মিষ্টি দেখতে, ভরে বসে আছে, খুব ভালো লাগছে। তো তোমাদেরও শেয়ার করলাম। দেখো বড় মার কাছে যারা যারা যাওনি বা গেছো, নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তো যারা যাওনি তারাও গিয়ে ঘুরে আসো, খুব ভালো একটা জায়গা। তো বড় মার কাছে গেলে মন খুব শান্তি, নিজেদের মনোকামনা মায়ের কাছে জানিয়ে এসো। আমার 7 পূরণ হয়েছে, অনেকদিন পর যাবো করে হঠাৎই ঠিক হলো। এই এত গরমের মধ্যেও আমরা মাকে গিয়ে দর্শন করে এসেছি। তো এখানে সিঁড়ি দেওয়া হয়েছে, দেখো একটা পার্ক, আমার পার্কে গিয়ে টিয়া পাখি দেখেছি, মেয়েটাকে ছবি তুলেছি যে গাড়িতে সব বন্ধুরা মিলে, খুব এনজয় করেছি আমরা। একজন তো গাড়ির সিটের উপরেই উঠে বসে পড়েছে, ওটা আমার একটা বান্ধবীর মেয়ে, এটা আমার সোনাই মা, একটা বান্ধবী। ওকে কি বললাম, আসার সময় গল্প করছিলাম না আমরা রানি থেকে গাড়ি থেকে যাচ্ছি, ওরা গাড়ি চড়ে তো এখন প্রায় লোকেরা তো 2টোর মতন বাজে। তো আমরা ওখানে গিয়ে পৌঁছেছি প্রায় 10:30 11টার মধ্যে পৌঁছে গেছি। তো ওখানে মায়ের মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে, আর একটা ব্রহ্মা মন্দির ছিল মায়েরই ওটা, তো ওখানেও গিয়ে আবার বাচ্চারা বায়না করছিল পার্কে যাওয়ার জন্য, তো পার্কেও গিয়ে আমরা ঘুরে এসেছি। প্রায় ওখানে 8 ঘন্টার মতন কাটিয়ে এসে বেরিয়ে পড়লাম দাদা বৌদির বিরিয়ানি দোকানের দিকে।
এটা একটা ব্রিজ, তো কি নাম আমি জানি না, তো ব্রিজটা দেখাতে পারলাম না। বন্ধুদের সাথে গল্প করব না ভিডিও করব ভাবছিলাম, তাই এই যে ঘোড়ার গাড়ি। তো আমার সোনাই মা খুব শখ, ও ঘোড়াতে চড়বে, একদিন ওকে চড়ানো হয়নি। তো দার্জিলিংয়ে গিয়েছিলাম, ও ঘোড়া দেখেছিল, তখন বলেছিল মা আমায় ঘোড়া চড়াবে, তো সেরকম সুযোগ হয়নি দুটো ঘোড়া চড়াচ্ছি। তো একদিন দেখি। তো এখন বাজে দেখুন এই যে আমাদের টিম, দেখো সবাই মিলে আমরা দেখেছিলাম, খুব মজা আনন্দ করেছি। তো এটা দাদা বৌদি বিরিয়ানির দোকান। তো আমরা সামনে দাঁড়িয়ে কটা সেলফি তুলেছি, কটা ফটো তুলেছি। ক্লান্ত। তো এই দেখো দাদা বৌদির দোকানের কাছে আমরা দাঁড়িয়ে, আর বাড়ি চলে এসেছি। সন্ধে 6:30 বেজে গেছে। তো এত গরম, চোখ একদম মানে অবস্থা খুব খারাপ। তিয়াশা এসেই তো শুয়ে পড়েছে। তো এই দেখো প্যাকেট। তো এখন বাজে 6:35 মতন হয়ে গেছে। মাথায় হাত দিয়ে ভাবছি কী করবো না কি করব, এত গরম হচ্ছে কি বলবো। আর সারাটা দিন এইভাবেই কেটেছে, ভালোও লেগেছে, আনন্দও করেছি খুব। সত্যি আসা খুব টায়ার্ড হয়ে গেছে। তো চলো টাটা, তোমাদের দেখায় রাত্রিরে বিরিয়ানিটা কেমন দেখতে। তো আমার ছাতা নিয়ে একটা ফটো তুলেছি, এই যে চলে এলাম, দেখি প্যাকেটে কী কী আছে। তো এখানে এই প্যাকেটে শসা স্যালাড ছিল, শসা, পেঁয়াজ, তারপরে গাজর। তো বিরিয়ানিটা দেখুন শেষ পর্যন্ত, দেখি কি আছে এতে, তো তোমাদেরও দেখাই। দেখো এই যে দেখো, তো এখানে আছে কি একটা ধনেপাতা চাটনি মতন, আরও সব আদা টাদা দেওয়া আছে, আদা লঙ্কা দেওয়া আছে। তো এখানে একটা চাটনি মতন দেওয়া আছে, দেখুন নিশ্চয়ই ভালো লাগবে মনে হয়। এই যে বিরিয়ানি তো ঢালা হয়েছে, এই যে ঢালছি দেখুন। ইয়ার সাথে খাবে বলে উঠে পড়েছে, বসে আছে সামনেই। তো 2 পিস চিকেন, এই যে একটা লেগ পিস দিয়েছে, 2 পিস চিকেন আর একটা আলু আর রাইস।